সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে সুজন বার্ড হাউস এই ভালোবাসার চ্যানেলটি দেখছেন, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো এই তীব্র গরমে কীভাবে জাওয়া পাখির যত্ন নেওয়া যায়। অর্থাৎ আমাদের ভালোবাসার জাওয়া পাখি এই গরমের মধ্যে যেভাবে আমাদের খেয়াল রাখা উচিত বা যে সকল বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত, সেই সকল বিষয় সম্পর্কে ধারণা দেব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে যারা জাওয়া প্রেমী আছেন সবার জন্য অনেক কাজে লাগবে। তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আসি আসল কথায়, যে জাওয়া পাখি সাধারণত 4 ধরনের হয়: কালো, সাদা, সিলভার এবং হলো ফন। 4 ধরনের জাওয়া পাখি আমার আছে। আমি যেভাবে জাওয়া পাখিগুলো যত্ন নিয়ে থাকি সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব। আপনারা নিশ্চয়ই জানেন, যারা পাখাল আছেন, যে শীতের সময় পাখিদের একরকম যত্ন নিতে হয়, আবার গরমের সময় একরকম যত্ন নিতে হয়। শীতের মতো করে যদি গরমের সময় আপনি সেভাবে একইভাবে খাবার দেন বা একইভাবে সেই যত্ন নিতে চান, তাহলে কিন্তু আপনার পাখির স্বাস্থ্য আর ভালো থাকবে না। যার কারণে এই গ্রীষ্মের সময় বা এই যে তীব্র গরম পড়ছে এখন, এই গরমে কীভাবে আপনার জাওয়া পাখি সুস্থ সবলভাবে থাকতে পারে, কীভাবে ব্রিডিং করানো যেতে পারে, সেই জন্য আজকে আমি আপনাদের ধারণা দেব। তাহলে প্রথমেই আপনি খেয়াল রাখবেন, যেখানে আপনি জাওয়া পাখিগুলো রেখেছেন সেখানে 32 ডিগ্রি কম তাপমাত্রা আছে কিনা। অর্থাৎ 32 ডিগ্রি চেয়ে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু সেই পাখির জন্য সেটা অসহনীয় হবে। অনেক সময় দেখবেন হাঁপাবে, হা করে শ্বাস করবে। এভাবে হা করে শ্বাস করলে আপনি বুঝবেন যে ওর মারাত্মক গরম লাগতেছে। সেক্ষেত্রে আপনি প্রথমত করতে পারেন যে স্প্রে করতে পারেন। আপনি একদিন পর স্প্রে দিতে পারেন, যে একবারে শিশির স্প্রে, যেটা শিশিরের মতো কুয়াশার মতো পড়ে, সেভাবে স্প্রে দিবেন ওদের গায়ে, নাকে, মুখে, মানে সবখানে ওদের ভালোভাবে দিবেন, যাতে ওরা আবহাওয়াটাও ঠান্ডা হয় যেমন হবে, ওদের শরীরটাও একটু গরমটা কমে যাবে। এরপরে হলো ওদের গোসল করানোর ব্যাপার। আমার জাওয়া পাখি আমি কিন্তু একদিন পরই পানি দিয়ে থাকি। তাহলে ওদের গোসল করানোর জন্য আপনি ওদের সাধারণত সকালবেলাও দেওয়া যাবে না, বা বিকেলবেলাও দেওয়া যাবে না। সাধারণত 11টা থেকে 12টা বা 11টা থেকে 1টা, এই টাইমের মধ্যে আপনি ওদেরকে একটা পাত্রে পানি দিতে পারেন। সে পানির পাত্র হতে পারে বা অন্য পাত্র হতে পারে, ওদের ওখানে রাখবেন। যদি আপনি এই পানিটা রেখে দেন তাহলে ওরা ওটা বুঝে নেবে যে কী জন্য দেওয়া হয়েছে, ওরা অটোমেটিক সেখানে নেমে গোসল করবে। তাহলে স্প্রে দেওয়া পানিতে ওরা গোসল করবে, এই একটা ব্যাপার হলো ওদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। আর বললাম আগেই, রুমটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় থাকবে সেভাবে। সেক্ষেত্রে আলো বাতাসে যাতে থাকে, এরকম আলো না যাতে সূর্যের আলো আবার ওদের রুমে পড়ে, তাহলে তো অনেক গরম লাগে। এই দেখেন, আমি পানি দিয়ে দিছি, পানি দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু গোসল করা শুরু করে দিয়েছে। দেখুন আমার এই জাওয়া পাখিগুলো, এই যে পানি দিয়েছি কীভাবে গোসল করে। জাওয়া পাখির গোসল যারা আগে দেখেননি, অথবা যারা জাওয়া পাখিকে পানি না দিয়ে থাকেন গোসল করার জন্য, তারা দেখেন এইভাবে পানি দিতে পারেন, ওরা কিন্তু নেমে নেমে এইভাবে গোসল করবে। দেখেন এই কত সুন্দরভাবে গোসল করতেছে, পাক ঝাড়িয়ে। তারপর বারবার, মানে ওরা যতক্ষণে ওদের গোসল কমপ্লিট না হবে, বারবার নেমে নেমে গোসল করতে থাকবে। এই পাখি যেটা হলো আমার ফন, এগুলো অনেক চাহিদা সম্পন্ন পাখি। হ্যাঁ, অন্যান্য যেগুলো আছে সাদা বা কালো, সেগুলো ওরাও গোসল করে। দেখবেন, দেখেন পানির মধ্যে পুরো নেমে গেছে, বাট সেটা ডুব দিতে চায়, কিন্তু পানিটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, যেখানে ডুবেই যায়। এই দেখেন এই কালো এই জোড়া, এটায় গোসল করতেছে। তাহলে এইভাবে পানি দেবেন এমনভাবে যাতে ওদের অর্ধেক, মানে পা যতদূর তার চেয়ে একটু বেশি পানির মধ্যে ডুবে থাকে সেইভাবে। কিন্তু সম্পূর্ণ যদি একবার ডুবে যায় পানির মধ্যে নামলে, তাহলে কিন্তু ওরা ভয় পেয়ে যাবে। পানি সেই পরিমাণই দিতে হবে যাতে ওদের শরীরটা অর্ধেক পরিমাণ পানি হয়, বাকিটা ওরা ঝাঁকি দিয়ে ওরা ধুয়ে নেবে ওদের মতো করে। এই একটা দেখেন ফন গোসল করে গেছে, আবার একটা এখন নামবে গোসল করার জন্য, এই দেখতেছে। আমি তো মূলত কাছ থেকে ভিডিও করতেছি, এই জন্য একটু ভয় পেতেছে। এই সাদা জোড়া দেখেন, এরা গোসল করতেছে। বেশ একটা আমার কালো জোড়া, ওরাও নেমেছে ওই গোসল করার জন্য। এবার আমি একদিন পরই গরমের সময় আমি ওদের গোসলের পানি দিয়ে থাকি। অনেক তাপমাত্রা অনেক বেশি থাকলে তাহলে কিন্তু প্রতিদিনও আপনি দিতে পারেন। সেক্ষেত্রে টাইমটা হলো 11টা থেকে 1টা। এই টাইমটা সবচেয়ে বেশি কিন্তু উত্তপ্ত থাকে, বেশি গরম থাকে।
এর আগে দিলে মানে একটু যেমন ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, পরে দিলে আরও বেশি সম্ভাবনা থাকে, কেননা বিকেলবেলা তো আস্তে আস্তে আবহাওয়া একটু ঠান্ডাই হতে থাকে। এরপরে দেখেন আমার এগুলো গোসল করতেছে, সেটা দেখতে থাকেন। পরবর্তীতে আপনারা যেটা করতে পারেন, সিড মিক্সের পরিবর্তন। আপনারা যে সিড মিক্স দিয়ে থাকেন শীতের সময়, সেটা যদি গরমের সময় ব্যবহার করেন তাহলে কিন্তু ওদের শরীরে অটোমেটিক তাপমাত্রা বেড়ে যাবে, আপনি পানিতে সারাদিন ভিজিয়ে রাখলেও। কেননা কিছু কিছু সিড মিক্স আছে তেল জাতীয়, যেগুলো অনেক পরিমাণ তেল, সেগুলো শীতের সময় খেলে ওদের শরীর গরম থাকে। তো গরমের সময় খেলে কিন্তু অতিরিক্ত গরম বেড়ে যাবে, যার কারণে গরমের সময় আপনার সিড মিক্সটা সেভাবেই তৈরি করতে হবে যাতে ওর শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে। সেক্ষেত্রে আপনি যে তেল জাতীয় তেল বীজ যেগুলো, সেগুলো বাদ দিয়ে অন্যগুলো দিতে পারেন। এছাড়া ধান বেশি পরিমাণ দিতে পারেন, যাতে শরীরে তাপমাত্রা বাড়বে না। তার চেয়ে বড় কথা হলো 1 দিন 2 দিন পর পরই আপনি শাকসবজি দেবেন, যে শাকগুলো ওরা পছন্দ করে, অথবা ডিমের যে সফট ফুড যেগুলো, সে ডিম দিয়ে অথবা শাক সবজি, এগুলো সপ্তাহে আপনি 3 দিন রাখতে পারেন, 1 দিন 2 দিন পর পরেই এগুলো দিতে পারেন, যাতে ওদের শরীরে ঠান্ডা থাকে। সেই ধরনের খাবার ব্যবহার করতে হবে। এই দেখুন, এটা গোসল করে একবার পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। গোসল করার পরে আবার কী করবে সে আমি দেখাবো। ওরা উঠে কিন্তু গা ঝাড়িয়ে আবার একবারে পুরো শুকনো বানিয়ে ফেলে, সেভাবে। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন। তা বলছিলাম যেটা, যখন আপনার খাবারগুলো সফট ফুড বেশি ইউজ করবেন, তেল জাতীয় খাবার কম ইউজ করবেন, তাহলে কিন্তু ওর শরীরের তাপমাত্রা কম, মানে একটু কম থাকবে, তাপমাত্রা অতিরিক্ত হবে না। যদি এই দেখেন, এখন ওরা কিন্তু ঝাঁকি দিয়ে শরীর মানে শুকানোর চেষ্টা করতেছে, পুরো তাড়াতাড়ি করে শুকিয়ে ফেলে। এটা আমার ডিম পাড়া হয়েছে, হয়তো 2-4 দিনের মধ্যে ডিম পাড়বে, এরা হারিতে যায়। যাই হোক, সেই সিড মিক্স ওভাবে আপনার ব্যবহার করতে হবে। এছাড়া শাকসবজি বেশি ব্যবহার করতে হবে। এই যে যদি অতিরিক্ত গরম থাকে কোনো রুমে সেভাবে রাখেন, সেক্ষেত্রে ওখানে ফ্যানের ব্যবস্থা করতে হবে। আমার এমনভাবে রেখেছি, আমার যে এইটা পাখিগুলো, সেখানে জানালা আছে, সেখান থেকে বাতাস ঢুকে। এরপর আবার আমি দরজাও খোলা রাখি সব সময় আমার আরেকটা রুমের সাথে, সেখানে দিয়ে যাতে বাতাস ঢুকতে পারে যথেষ্ট পরিমাণে। যদি অতিরিক্ত তারপর গরম দেখতাম, আমার পাখি কেউই হাঁপায় না, মানে কেউই হাঁ করে শ্বাস নেয় না, স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, যার কারণে এখানে স্বাভাবিকভাবেই ব্রিডিংয়ে আছে, ডিম পারবে। সেক্ষেত্রে আমি চিন্তিত না, যেহেতু আবহাওয়া মানে তাপমাত্রাটা স্বাভাবিক আছে।